খাটাল খাওয়ার পরে বলেও 4টি খাবার কখনো খাবেন না। মনে রাখতে হবে, এই যে বৎসর গড়ে আমাদের জন্য কিন্তু সিজনাল ফল চলে আসে, এটা আল্লাহ পাকের অজস্র বড় একটা নিয়ামত। আমের সময় আম, জামের সময় জাম, কাঁঠালের সময় কাঁঠাল। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, এই যে বছর ঘুরে আল্লাহ পাক আমাদেরকে অফুরন্ত নিয়ামত এই ফল দিয়ে চলে আসে। আপনি ফল খাবেন, কিন্তু এই ফল যেন আপনার মৃত্যুর কারণ যেন না হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক ছেলেদেরকে আমরা নিউজ এমনটা পাই, প্রচণ্ড গরমে খাটাল খাওয়ার পরে এই জিনিসটা খাওয়ার কারণে সে অসুস্থ হয়ে গেছে, আর অসুস্থতাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই জন্যে আল্লাহ পাক আমাদের জন্য এগুলা নিয়ামত, এই নিয়ামতগুলাকে আমরা সুভাবে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের স্বাস্থ্য সুস্থর দিকে এগিয়ে যাবে। আর যদি আপনি অতিমাত্রায় এই খাবার খাওয়ার পরে যদি 4টা খাবার যদি আপনি খান, কাঁঠাল খাওয়ার পরে যদি 4টি খাবার যদি আপনি খান, তাহলে আপনার স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আপনার স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে, এমনকি আপনি অসুস্থতার ভিতরে পড়ে যাবেন। এই যে আপনি সুস্থ আছেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, এটা যে কত বড় নিয়ামত এটা আমার আপনার বুঝে আসে না। আপনি যখন হসপিটালে যাবেন, হসপিটালের বেডরুমে কত অসুস্থ মানুষ পড়ে আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে ভাই আপনি কি চান, তখন দেখবেন এই লোকটা একটু কথা বলবে যে আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। হুজুর আপনি সেই দোয়াটাই করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শুনেন, আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত আপনি খাবেন, কিন্তু নিয়ামত খাওয়ার কিছু আদব রক্ষা রয়েছে। যে খাবার যদি আমি খাই, সেই খাবার যদি আমাকে মরণের দিকে আমাকে অগ্রসর করে, সেই খাবার আমি কখনো খাবো না। ও আমার বন্ধু শুনেন, খাটাল আপনি খাবেন, এতে কোনো সমস্যা নয়, কিন্তু খাটাল খাওয়ার পরে 4টি খাবার কখনো আপনি খাবেন না। যদি আপনি খান, ধীরে ধীরে আপনি অসুস্থ হয়ে যাবেন, এমনকি মরণ পর্যন্ত আপনাকে ঘিরে ধরবে। 1 নাম্বার হলো খাটাল খাওয়ার পরে আপনি কখনো ঢেঁড়স খাবেন না, আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এই কাজটা আপনি কখনো করবেন না। 2 নাম্বার হচ্ছে খাটাল খাওয়ার পরে আপনি কখনো পান খাবেন না, এটা হজমের অনেক সমস্যা করে। আমরা তো অনেকেই, আমরা যারা বাঙালি আছি, আমরা তো পান খাইতে অনেক ভালোবাসি। মুরব্বী বাবাদেরকে আমি বলছি, অনেক ইমাম সাহেব আছে, আমরা পান খাইতে ভালোবাসি, আমি পানকে হারাম বলি নাই, কিন্তু আপনাদেরকে আমি বলছি শুনেন, আপনি পান খাবেন, এতে কোনো সমস্যা নয়, কিন্তু খাটাল খাওয়ার পরে যদি আপনি পান খান, তাহলে আপনার পেটের হজম শক্তি নষ্ট হয়ে যাবে। আর হজম শক্তি যদি নষ্ট হয়ে যায়, এর চাইতে বড় অশান্তি আর কি হতে পারে। হজম শক্তি নষ্ট হয়ে গেলে পেটের মাঝে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে। বিভিন্ন প্রকার রোগ যখন পেটে বাসা বাঁধবে, তখন দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার কোনো কিছুই ভালো লাগবে না। শরীর যখন অসুস্থ থাকে, তখন ভালো কথাও ভালো লাগে না। এই জন্য সুস্থতার বড় নিয়ামত, এই নিয়ামতকে আপনি কদর করুন। 3 নাম্বার হলো মুসলমান বন্ধুগণ, খাটাল খাওয়ার পরে কখনো আপনি পেঁপে খাবেন না। এই যদি আপনি পেঁপে খান, তাহলে মনে রাখতে হবে, খাটাল খাওয়ার পরে যদি আপনি পেঁপে খান, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরটাকে আমার আল্লাহ দুর্বল করে দিবেন। এই কাঁঠালের মাঝে যে পুষ্টিকর খাবার রয়েছে, খাবার খাওয়ার পরে যদি আপনি পেঁপে খান, তাহলে আপনার একটা রোগ হবে, এই রোগটা বাড়তে 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 এমনকি আপনাকে মৃত্যুর কোলে পর্যন্ত পৌঁছায়া দিবে। 4 নাম্বার হচ্ছে খাটাল খাওয়ার পরে দুধ খাবেন না, কারণ একটা শক্তিশালী খাবার, কাঁঠালের ভিতরে কিন্তু অনেক শক্তি রয়েছে। অনেক সময় দেখবেন কাঁঠাল খাওয়ার পর শরীর দিয়ে ঘাম, অজস্র ঘাম পড়তে আছে। এটা যখন আপনি খাবেন, তখন আপনি এই শক্তিশালী খাবার খেয়ে আরেকটা শক্তিশালী খাবার খাবেন না, যেমন দুধ, এর ভিতরে কিন্তু অনেক শক্তি, অনেক ভিটামিন রয়েছে। এই জন্য খাটাল খাওয়ার পরে আপনি দুধও পান করবেন না। আপনি যখন খাটাল খাবেন, প্রচন্ড গরমে খাটাল যদি খান, মেডিকেল থিওরিতে তারা বলছে যে আপনি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হজম শক্তি যদি আপনার থাকে, আপনি জানেন যে খাটাল খাওয়ার পর আপনার হজম শক্তি করতে পারবেন, তাহলে আপনি খাবেন। আর
আমি আপনাদেরকে আরেকটা জিনিস এক্সট্রাভাবে সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি যখন কাঁঠাল খাবেন একটু ঠান্ডার দিন দেখে আপনি কাঁঠাল খাবেন। অনেক সময় আছে, আমি আমার বাস্তবতাটা বলছি, প্রচণ্ড গরমে যখন কাঁঠাল খাই যেমন শরীর থেকে ঘাম ঝরে, তখন দেখতেছি যে ভিতরটা আরো বেশি গেমে যাচ্ছে, একটা হয়রানি পেরেশানি ভিতরে কাজ করে। এই জন্য এইগুলা যেন না হয়, এই জন্য আপনি এই কাজগুলো আপনি করবেন। ঠান্ডার মাঝে কাঁঠাল খাবেন, উপরে যদি প্যান থাকে প্যানগুলা ছাড়াই দিবেন, কাঁঠাল খাবেন। এই কাঁঠালের ভিতরে অনেক শক্তি রয়েছে। আমি চাই না যে একটা খাবার খেয়ে আপনাকে মরণের দিকে ঢেলে যাক, মরণ পর্যন্ত আপনার কাছে চলে আসুক। আল্লাহ পাক আপনাদের হায়াত বাড়ায় দেখ, এমনকি আল্লাহ পাক সুস্থতা